মহান রব্বুল আলামিন বলেছেন, নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। হ্যাঁ, এ শাশ্বত বাণীরই বিশুদ্ধ উচ্চারণ। আর হতাশা নয় নয় নয়, জীবন থেকে বিদায় দিলাম সমস্ত সংশয়। আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এর দারুল ইফতার অন্যতম সদস্য, পিস টিভি বাংলার অন্যতম আলোচক শেখ মুজাফফর বিন মহসিন। ইনশাআল্লাহ তাআলা ওনার কাছ থেকে আমরা প্রথমে প্রশ্নোত্তর সেশন, এরপরে আমরা মূল্যবান আলোচনা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। সম্মানিত উপস্থিতি, প্রশ্নোত্তরের মাধ্যমে শরীয়তকে জানা এবং গ্রহণ করা, বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য যেন থাকে প্রকৃত ইসলামটা কি, জীবন বিধানটা কি, তা জেনে আমরা আমাদের সার্বিক জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি ভাই, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল হক, আমি একজন ছাত্র। শেখ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা দেখতেছি একই দিনে সারা বিশ্বে রোজা বা ঈদ নিয়ে একটা প্রসঙ্গ চালু আছে। এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি রাখি। আলহামদুলিল্লাহ, ভাইজি প্রশ্নটা করেছেন, প্রশ্নটা যৌক্তিক। বর্তমানে এটা দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু বিরুয়াতিহি। এই হাদিসটা আসছে সহিহ বুখারী 1909 নম্বর হাদিস। তোমরা সিয়াম রাখো চাঁদ দেখে এবং সিয়াম ছাড়ো চাঁদ দেখে। চাঁদ দেখে সিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখে সিয়াম ছাড়তে হবে। এটাই হলো শারঈ দৃষ্টিভঙ্গি। এর পিছনে স্পষ্ট হাদিসও আছে। অনেকে যুক্তি পেশ করছেন এই মর্মে যে চাঁদ দেখার খবর পেলেই সে যেখানে যেই অবস্থান করুক না কেন, সে সেখান থেকে সিয়াম রাখবে বা সিয়াম বাদ দেবে। কিন্তু এই হাদিসের দৃষ্টিকোণ এবং আর একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, সেই হাদিসের দৃষ্টিকোণ থেকে এই কথাটি শারঈ দৃষ্টিভঙ্গির উল্টা এবং বাস্তব প্রেক্ষাপটের কিছু বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরই ছিল সাহাবাদের যুগ। সহিহ মুসলিমে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসটি উল্লেখ করলেই বুঝতে পারবেন যে আজকে আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে সমস্যাটা তৈরি হয়েছে, আগেও এই সমস্যাটা ছিল। এমনটাই প্রশ্ন করা হয়েছে। কুরাইব রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়া গেলেন, নিজেই বর্ণনা করছেন। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুস সিয়াম, সিয়াম অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদ, হাদিস সংখ্যা 2580। সেখানে উল্লেখ করা হয়েছে এই মর্মে, তিনি সিরিয়ায় গেলেন, তখন অস্তহিল্লা রমাদান এবং রমাদান মাসের চাঁদ উঠল। ফিলাইলাতিল জুমা, জুমার রাত্রিতে আমরা চাঁদ দেখতে পেলাম। ফাসামা মুআবিয়া ওয়ান নাস, এবং সিরিয়াতে মুআবিয়া সিয়াম রাখলেন, মানুষেরা সিয়াম রাখলো।
যখন আমার প্রয়োজন শেষ হলো, কুরাইব বলছেন, তখন কদিমতু ফি আখির শাহর, মাসের শেষে আমি মদিনায় চলে আসলাম। ফাসালানি ইবনু আব্বাস, ইবনু আব্বাস আমাকে জিজ্ঞেস করলেন ওয়াদাকার আল হিলাল, এবং চাঁদ সম্পর্কে আলোচনা করলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমরা কখন চাঁদ দেখেছ? আমি বললাম যে আমরা জুমার রাত্রিতে চাঁদ দেখেছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মদিনার, তিনি বলছেন যে ওয়ারাইনা ফি লাইলাতি সাবতে, আমরা চাঁদ দেখেছি শনিবার রাত্রিতে। এরপরে বলছেন ফালা নাজালু নাসুমু হাত্তা নুকমিলা সালাসিন আও নারাহু। এরপরে ইবনু আব্বাস বলছেন যতক্ষণ আমরা 30 দিন পূরণ না করব অথবা চাঁদ না দেখতে পাবো ততক্ষণ সিয়াম রেখেই যাব। তখন কুরাইব জিজ্ঞেস করলেন আওয়ালা তাকতাফি বি রুইয়াতি মুয়াবিয়া ওয়া সিয়ামিহি, সিরিয়াতে মুয়াবিয়ার সিয়াম পালন করা এবং তার চাঁদ দেখা কি যথেষ্ট নয়? প্রশ্নটা দেশ দুইটি, একটা সৌদি আরব, একটা সিরিয়া। এই দুই দেশে একজন চাঁদ দেখে সিয়াম রেখেছে শুক্রবার রাত্রিতে, আর আরেকজন চাঁদ দেখে সিয়াম রেখেছে শনিবার রাত্রিতে। নিঃসন্দেহে একদিন ডিফারেন্স হবে। এই বিষয়ে কথোপকথন হচ্ছে। যখন ইবনু আব্বাস বললেন যে ঠিক আছে, যতক্ষণ আমরা চাঁদ না দেখব অথবা 30 দিন না পূরণ করব ততক্ষণ আমরা সিয়াম রেখেই যাব। তখন কুরাইব বলছেন আওয়ালা তাকতাফি বিরুইয়াতি মুয়াবিয়া ওয়া সিয়ামিহি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে সিরিয়ায় চাঁদ দেখেছেন এবং সিয়াম রেখেছেন, এটা কি যথেষ্ট নয়? তিনি বললেন লা, মদিনার জন্য, সৌদি আরবের জন্য এটা যথেষ্ট নয়। এর পরের বাক্যটি হলো গুরুত্বপূর্ণ, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দান করেছেন। তাহলে বোঝা যায় যে যে দেশে যখন চাঁদ দেখবে সে দেশের মানুষ সেভাবে সিয়াম রাখবে বা বাদ দিবে। সংশ্লিষ্ট একটা কথা প্রশ্ন আসতে পারে, যদি পুরো মুসলিম বিশ্বটাই যদি মুসলিম বিশ্ব একজন ব্যক্তির শাসনে পরিচালিত হয় তখন কি করবেন? পুরো বিশ্বটাই একটি দেশ, প্রশ্ন করা যেতেই পারে, করতেই পারেন কেউ। কিন্তু আমি তো সেই সময়ের দিকে চলে যাব। তখনও সৌদি আরব একটি দেশ, সিরিয়াও একটি দেশ, এবং একই খেলাফতের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। প্রত্যেকটা দেশের এক একজন গভর্নর থাকবেন, সেই দেশের গভর্নরের নির্দেশে পরিচালিত হবে সেটা, তাতে কোনো সমস্যা নাই। তৃতীয় আর একটি কথা, যে অনেকেই বলে থাকে যে মাত্র 3 ঘন্টা ডিফারেন্স সৌদি আরব থেকে বাংলাদেশ। আমার চিন্তা শুধু বাংলাদেশ নিয়ে কেন, আমার চিন্তাটা হবে গোটা বিশ্ব নিয়ে। 3 ঘন্টা ডিফারেন্স সৌদি আরবের সাথে বাংলাদেশের, কিন্তু জাপানের ডিফারেন্স কতটুকু? যখন চাঁদ দেখা যাবে সৌদি আরবে, তখন আমার দেশের 3 ঘন্টা পরে, অর্থাৎ সূর্য যখন ডুববে বাংলাদেশে তারও 3 ঘন্টা পরে সৌদি আরব চাঁদ দেখা যাবে, যখন আমরা এশার সালাত পড়ে শেষ করে দিব। তাহলে যখন চাঁদ দেখা যাচ্ছে তখন আমি তারাবির সালাত কখন পড়ব? তারাবির সালাত সৌদি আরবের লোক পড়বে আমার দেশের সময় যখন রাত 12টা, তখন সেখানে বাজবে কত? রাত 9টা। এরপরে যে জাপানের হিসাবটা করি, জাপানের লোক সৌদি আরবের চাঁদ দেখায় তারাবি কখন পড়বে? নিঃসন্দেহে ডিফারেন্স তারও বেশি। তো তখন রাত তাদের কতটা বাজবে? এ ব্যাপারে শেষ কথা হলেই 3 ঘন্টার নয়, 1 মিনিটও ইসলাম মেনে নিবে না। কারণ চাঁদের বিবর্তন, দিনের পরিবর্তন হয় সূর্য অস্তের সাথে। আজকে 15 রমজান, যখনই সূর্যাস্ত যাবে তখন 15 রমজান শেষ হবে, শুরু হবে 16 রমজান। মাত্র 1 মিনিটের ডিফারেন্স। উদাহরণসহ বলা যেতে পারে, একজন সন্তান জন্ম নিয়েছে,
বাংলাদেশে সূর্যাস্তের পরে, তখন সেটা হবে 16ই রমাদান। কিন্তু এই ছেলের বাবা থাকেন সৌদি আরব, তিনি বলবেন যে যেহেতু 3 ঘন্টা পরে সূর্য ডুববে, তখন সূর্য থাকা অবস্থায় তার ছেলে জন্ম নিয়েছে। এখন বাপ বলবেন যে না 15 রমাজান জন্ম নিয়েছে, মা বলবেন না 16 রমাজান জন্ম নিয়েছে। কোনটা গ্রহণযোগ্য হবে? 16 রমজান, কারণ বাচ্চা জন্ম দিয়েছে তার মা বাংলাদেশে সূর্যাস্তের পরে। এখানকার অবস্থান নিয়ে কথা বলবো। এই যে তারিখটা সমস্যা, একেতে বোঝালাম তারাবির বিষয়টা। শুধু বাংলাদেশ নিয়ে ভাববো না, আমি যদি আরও পূর্বের দেশগুলো নিয়ে ভাবি সৌদি আরব থেকে, তখন আরও এই বিষয়টা স্পষ্ট হবে। আশা করি এই বিষয়ের যদিও বা উলামা কেরামের মধ্যে কিছুটা মতনৈক্য আছে, কিন্তু আমরা হাদিসের দিকে ফিরে যাব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, আরেকটি বিষয় ক্লিয়ার করা উচিত এ ব্যাপারে, যে সংবাদ শুনলেই সিয়াম রাখা যাবে বা সিয়াম বাদ দেওয়া যাবে। আরেকটি কথা, সে বিশ্বে যেখানেই অবস্থান করি না কেন, আবু দাউদে হাদিসটি এসেছে 2339 নম্বর হাদিস, এবং 2340 নম্বর হাদিসটি 2340 নম্বর হাদিসটি জয়ীফ, 39 নম্বর হাদিসটি সহিহ। ওয়াখতালাফান নাস ফি হিলালি মিন রমাদান, রমাদান মাসের চাঁদ দেখা নিয়ে একটি মানুষের মধ্যে মতনৈক্য সৃষ্টি হলো। সাহাবী বলছেন, হেরাস বর্ণনা করছেন একজন সাহাবী থেকে, তিনি বলছেন মতনৈক্য সৃষ্টি হলো, হওয়ার পরে ফাকদিমা আরাবিয়ান, 2জন গ্রাম্য ব্যক্তির আগমন ঘটল। ফাশাহিদা বিল্লাহি ইস্তাহাল্লা হিলাল, আহাল্লাল হিলাল, বলছেন যে 2জন গ্রাম্য ব্যক্তির আগমন ঘটল শহরে, রাসূলের কাছে এসে বললেন যে আমরা চাঁদ দেখেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা ইফতার করো, মানে পরের দিনের ঘটনা। বলছেন যে আমরা চাঁদ দেখেছি ফি আমসিন আশিয়াতান, গতকাল সন্ধ্যায় আমরা চাঁদ দেখেছি। আল্লাহ রাসূলের কাছে এসে যখন 2জন গ্রাম্য ব্যক্তি বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা তাহলে সিয়াম বাদ দাও, আর আগামীকাল তোমরা ঈদ মাঠে উপস্থিত হও। তাহলে একদিন পরে ঈদ করেছেন, বোঝা যাচ্ছে এই হাদিসের দৃষ্টি থেকে। এখানে একটা বিষয়, সংবাদটা দিলেন কোন দেশের লোক, কোথায় থেকে তারা আসলেন। হাদিসেই উল্লেখ করা হয়েছে আরাবিয়ান, 2জন গ্রাম্য ব্যক্তি। বহু হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরে থাকতেন, আর বহু বেদুইন ব্যক্তি, আরবি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি গ্রাম থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন। এই হাদিসের অর্থ এটা নয় তারা সিরিয়া থেকে বা মিশর থেকে বা জর্ডান থেকে বা অন্য কোনো দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন, সৌদি আরবেরই লোক ছিলেন, তবে তারা ছিলেন গ্রাম্য এলাকার লোক। সুতরাং আমাদের দেশেও যদি কোনো গ্রাম্য এলাকা থেকে এসে সংবাদ জানায় আমাদেরকে যে কালকে চাঁদ দেখতে পেয়েছি আমি, সুতরাং আমরা সিয়াম বাদ দেব, কিন্তু এই হাদিসের অর্থ আমি নিতে পারবো না যে অন্য দেশ থেকে তারা এসেছিলেন, এটা ভুল। যে হাদিসটি সহিহ মুসলিম থেকে পেশ করলাম, ইমাম নববী রহিমাহুল্লাহ আজ থেকে 800 বছর পূর্বে এই হাদিসের অধ্যায় রচনা করেছেন, বাবু বায়ানে আন্না লিকুল্লি বালাদিন রুইয়াতাহুম, প্রত্যেক দেশের চাঁদ দেখা অনুযায়ী দেশের মানুষ সিয়াম রাখবে বা সিয়াম বাদ দিবে। সুতরাং আমরা হাদিসের দিকে ফিরে যাই, মতনৈক্য থেকে দূরে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমার প্রশ্ন যে শবে কদরের রাত্রি আর কি কয়টি পড়ে, আর আমাদের দেশে যে 27শে রমজান যে এত গুরুত্ব দেওয়া হয়, এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, এ ব্যাপারে জানতে চাই আর কি। যে আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। কদরের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি, কিন্তু কোন রাত্রিটি কদরের জন্য নির্ধারিত এটা কেউ জানে না। আমরা বা আমাদের দেশে বা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেই একটি রাত্রিকে নির্ধারণ করা হয়,
সেটা হলো 27 রাত্রি। কদর পেতে চাইলে সেই রাত্রিতে ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে এটা শেষ করতে হবে। কিন্তু আমাদের দেশে বা অন্যান্য দেশে এই রাত্রির অবস্থাটা ভিন্ন দেখা যায়। এই রাত্রিতে একজন ব্যক্তিকে দ্বারা অনেক সময় বক্তব্য দেওয়া নেবে, আলোচনা করা নেবে, অতঃপর সালাত আদায়ের পরে সেখানে কোরমা, পোলাও ইত্যাদি অনুষ্ঠান করে রাত্রিকে শেষ করা হয়। এবং আরও দুঃখজনক, ফজরের আগেই তারা বিদায় নেয়। অনেক জায়গাতে ফজরের সালাদটিও তারা পড়ে না, শুধু এই রাতটি জাগার জন্যই গুরুত্ব বিবেচনা করেই এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য এটা এভাবে থেকে যায়। এক। দ্বিতীয় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী কদরের রাত তালাশ করতে হবে 5টি বেজোড় রাতগুলো। আপনি খুলেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 270-71 পৃষ্ঠায় কিতাবুল লাইলাতুল কদর অধ্যায়ই আছে। সেই অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে তাহাররাও লাইলাতুল কদরে মিন আওয়াখিরের শাহরে রমাদান ফিল বিত্রি, রমাদান মাসের শেষ দশকের বৃত্তির বা বেজোড় রাতগুলোতে তোমরা কদর রাত্রি তালাশ করো। সুতরাং আমরা 5টি রাত্রি তালাশ করব, একটি রাত্রি নয়। যদি আমি করি এক রাত্রি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিরোধিতা করা হবে। এই ক্ষেত্রে আবার যুক্তিও দেখানো হয়, যা খুব দুঃখজনক। লাইলাতুল কদর এই 2টি শব্দের মাঝে 9টি অক্ষর আছে, আর এই 9কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে হয় 3 নং 27। যুক্তিটা খুব চমৎকার। রমাজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করলে 3 হচ্ছে, আর যেহেতু লাইলাতুল কদর 9টি অক্ষর আছে, সুতরাং 3 দ্বারা 9কে যদি গুণ করা হয় 27 হচ্ছে। তাহলে অবশ্যই রমাজান মাসের 27 তারিখটাই হলো কদরের রাত্রি। কিন্তু একটু চিন্তা করেননি যে এই যুক্তি বা এই কৌশলের তলা ছিদ্র ফোটা, কারণ এটা যুক্তিতেও টিকবে না, ধোপেও টিকবে না। বরং যুক্তি দিতে গেলে আমরা যে 3টা গ্রহণ করলাম, রমাদান মাসকে 3 ভাগে ভাগ করলাম, এই 3 ভাগে ভাগ করার হাদিসটি একটি মুনকার হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। এই হাদিসকে কোনো মুহাদ্দিস গ্রহণ করেননি। তাহলে 3 শেষ, থাকলো কত? লাইলাতুল কদর 9টি অক্ষর। এই 9টি হরফকে নিয়ে যদি বিশ্লেষণ করি, আমি যুক্তির আলোকেই বলছি, আপনি যেমন যুক্তি দিচ্ছেন আমিও বলছি যে এই 2টি শব্দের মধ্যে 9টি অক্ষর থাকার তাৎপর্য এটাই, কোনো ব্যক্তি যদি রমাজান মাসের 21 রাত্রি থেকে নিয়ে 29 রাত্রি পর্যন্ত 9 দিন একটানা রাত্রি ইবাদত করে, অবশ্যই ওই ব্যক্তি কদর রাত্রি পাবেই। এতে কোনো সন্দেহাবকাশ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি রাত্রির কথা বলেছেন, এই 21 থেকে নিয়ে 29-এর মধ্যে এই 9টি রাত্রির মধ্যে 5টি রাত সীমাবদ্ধ। হাদিসের সাথে মিলে যাচ্ছে, শব্দের সাথেও মিলে যাচ্ছে। তাহলে যুক্তির আর কোনো প্রয়োজন হয় না। আমি বলবো যে আপনি এই 9 আর 3 গুণ করলেন কেন? যদি আমি যোগ করি অথবা যদি বিয়োগ করি, আমি 9 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হবে? 6। আর 9 থেকে 3 যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 3। এই ভাগ করতে গিয়েও পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রাত জেগেছিলেন, 23, 25, 27। এই 3 রাত্রির মধ্যেই কদর পাওয়া যাবে। যদি আমি এটাকে বিয়োগ করে থাকি তাহলে হবে 6। আমি বলবো যে 6টি রাত্রির মধ্যে 5টি রাত বা 5টি রাত হচ্ছে, তাহলে 5টি রাত আমাদেরকে জাগতে হবে। 5টি রাত জাগতে হবে, তার সাথে সাথে আর একটি রাত যোগ হবে, সেটা হলো
20 রাত্রির রাত্রি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসার আগেই 20 রাত্রিকেও ধরে ইতিকাফে বসতেন। সুতরাং যদি আমি গুণ করি তাহলে গুণের দিক থেকে আমি ওইটা পাচ্ছি না, বিয়োগ করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে, যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে। সেই সাথে সাথে কদর রাত, লাইলাতুল কদরের মধ্যে যে 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরের মিনিং যেটা আসছে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়ামি চৌধুরী। আমার প্রশ্নটি হচ্ছে, কয় তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে, 6 না 12? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই নিয়ে বেশি বিতর্ক আছে। এই বিতর্ক থেকে আমাদের দূরে থাকতে হলে আমাদের ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন এবং কত তাকবীরে করতে হবে, এই দুইটি করে দেখাইছেন এবং বলেওছেন। এবং আরও উল্লেখ্য যে এই মর্মে মোট 48টি সহিহ হাদিস রয়েছে এবং 8টি আসার রয়েছে, সহিহ আসার। সব মিলে আমাদের গণনায় 56টি সহিহ হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। আবু দাউদে খুলুন 163 পৃষ্ঠা প্রথম খণ্ডের, তিরমিজি খুলুন 194 পৃষ্ঠা প্রথম খণ্ডের, আপনি ইবনু মাজা খুলুন 91 পৃষ্ঠা। হাদিসগুলো স্পষ্ট পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 12 তাকবীরে সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল বলছেন এক হাদিসে, আত-তাকবীরু ফিল ঈদে খামসান ফিল উলা ওয়া সাবআন ফিল উখরা। ঈদের সালাতে প্রথম রাকাতে 5 তাকবীর, 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। সুতরাং আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যেতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আপনি এই আয়াতটি খুলে দেখেন, সূরা নিসা 59 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, সেই সাথে যারা তোমাদের উলুল আমর তাদের আনুগত্য করো। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে উলুল আমর তোমাদের নেতা বা আলেমের সাথে দ্বন্দ্ব হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে থাকো তাহলে এই মতনক্যের বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে দাও। হাদিস পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন, আমরা সেটাই করতে যাব। এখন থাকলো 6 তাকবীরের বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। তবে 6 তাকবীরের 9 তাকবীরে 11 তাকবীরে এই মর্মে ঈদ পড়া নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। আমারই একটা বই রয়েছে, সহিহ হাদিসের কষ্টি পাথরে ঈদের তাকবীর। এই বইটির মধ্যে পুরোটা বর্ণনাগুলো আমি পর্যালোচনা করার চেষ্টা করেছি। আরও দুঃখজনক হলো এই যে জানাজার তাকবীরের ন্যায় ঈদের তাকবীর, এই যুক্তি পেশ করে আবু দাউদে হাদিসটা এসেছে। এই হাদিসকে প্রথমে আলবানী রাহিমাহুল্লাহ জয়ীব বলেছেন, পরবর্তীতে তিনি হাদিসকে হাসান বলতে চেয়েছেন, কিন্তু তিনি বলেছেন শেষ আলোচনায়, আহাব্বু ইলাইয়া সাবআন ওয়া খামসান,
আমার নিকটে উত্তম হলো রাসূলের তরিকায় সালাত আদায় করা, সেটা হলো 7 এবং 5 তাকবীর। এই জানাজার তাকবীরের মতো ঈদের তাকবীর, এই হাদিসটা মূলত জয়ীফ। দ্বিতীয় কথা আর একটি, এই হাদিসকে না ভেঙ্গে যদি সরাসরি 3-3-6 নিতাম তাহলে কোনো সমস্যা ছিল না। আপনাদের খুলেই বলছি, তহাবি নামে একটি গ্রন্থ আছে আমাদের দেশে, এই তহাবিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, শারহুমানুল আসার। এই গ্রন্থের 401 পৃষ্ঠায় একটি হাদিস আসছে যে সালাসান সালাসান বলে প্রথম রাকাতে 5-3 তাকবীর, পরের রাকাতেও 3 তাকবীর, মোট 6 তাকবীর হয়। কিন্তু এই বর্ণনাটি যারা 6 তাকবীরের কথা বলে থাকেন ভাইরা, এই বর্ণনাটি তহাবি থেকে কেউ পেশ করেন না। কারণটা হলো এই 6 তাকবীরের বর্ণনাটি আসছে একজন সাহাবী থেকে, এবং এই সাহাবীর বক্তব্যটা যে একেবারেই জাল এবং মুনকার, এই কথাটি উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ তারা নিজেরাই, যে এই বর্ণনা ঠিক না। সহজভাবেই বলতে পারতাম 3-3-6 তাকবীর, কিন্তু কোনোদিন হাদিসটা পাওয়া যাবে না। একটা ব্যতিক্রম ধর্মে অপকৌশল তহাবির মধ্যে আসছে, আপনি খুলেন 401 পৃষ্ঠায় পাবেন বর্ণনাটি, কিন্তু এই বর্ণনা পেশ করা হয় না কেন? কারণ বর্ণনা ঠিক না। আবার চলে যায় ব্যাখ্যা করতে, আমরা ব্যাখ্যার দিকে যাব না। আমি বললাম মোট 56টি সহিহ বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 48টি এবং সাহাবীদের থেকে 8টি বর্ণনা, মোট কতটা হলো 56টি। এই বর্ণনাগুলো আছে। সুতরাং আমরা ফিরে যাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে। আশা করি স্পষ্ট হয়েছে বিষয়টি। আমি একজন ছাত্র, আমার প্রশ্নটা হলো যে ইফতারের পূর্বে কোনো বিশেষ করে ফজিলত করে কোনো দোয়া করার কোনো বিষয় আছে কি? আমরা অনেক জায়গায় দেখতে পাই যে সর্বসম্মতিক্রমে হাত উঠে দোয়া করা হয়, এর কোনো দলিল আছে কি? আর ইফতারের সময় আমরা কোন দোয়া পড়ব? আলহামদুলিল্লাহ। ভাই, প্রশ্নটি আপনাদের সবারই মনে হয় প্রশ্ন, আত্মিক প্রশ্ন এটা। ইফতারের পূর্বে দোয়া করা কোনো ফজিলত আছে কিনা? কয়েকটি প্রশ্ন এক জায়গায় আসছে। ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই। আমাদের দেশে একটা আমুলকে খুব গুরুত্ব দেওয়ার জন্যই মূলত এটা চালু রাখা হয়েছে। সেটা কি? ইফতারের পূর্ব মুহূর্তে দলবদ্ধ দোয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব দুঃখজনক একটা বিষয় ঘটে আছে। ইবনু মাজাতে 1753 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসটি হলো ইন্নালিস সায়েমে লা দাওয়াতান মা তারুদ্দু ইনদা ফিত্রি। ইফতারের পূর্ব মুহূর্তে সিয়াম পালনকারী ব্যক্তি সায়েম যদি দোয়া করে তাহলে তার দোয়া ফেরত দেওয়া হয় না। ইফতারের পূর্ব মুহূর্তে সায়েম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। এই একটা হাদিস আসছে 1753 নম্বর হাদিস, ইবনু মাজা। এই হাদিসটির মধ্যে একজন রাবি আছেন, ইসহাক ইবনু উবাইদুল্লাহ। এই রাবিকে সকল মুহাদ্দিস প্রত্যাখ্যান করেছেন, যার কারণে হাদিসটি জয়ীফ। কি দুঃখজনক হলো, এই হাদিসের আগে একটি হাদিস বর্ণিত হয়েছে 1752 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে স্পষ্ট আসছে কথাটি এই মর্মে যে সালাসাতুন লা তারুদ্দু দুআতাহুম লা তুরাদ্দু দুআতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না। তার মধ্যে এক শ্রেণী হলো আসসায়েম হাত্তা ইউফতিরা, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না। আমি সময়টাকে খুব সংকীর্ণ করে নিলাম একটা জয়ীফ হাদিস পেশ করে, কিন্তু জয়ীফ হাদিসটির আগে একটি সহিহ হাদিস আসছে, এটা কখনো লক্ষ্য করিনি। অর্থাৎ সিয়াম পালনকারী ব্যক্তি যদি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়ে যে কোনো সময় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন।
এটা সহিহ হাদিস। আমরা এত সুন্দর একটি সহিহ হাদিস থাকতে হাদিসটিকে আমি সংকীর্ণ করে শুধু ইফতারের পূর্ব মুহূর্তে নিয়ে আসছি। আগের হাদিসটি চোখে পড়ার কথা ছিল, কিন্তু ওই হাদিসটি চোখে পড়েনি, আমি বলিওনি। আমার চোখে পড়েছে জয়ীফ হাদিসটি। কারণ হলো ইফতারের পূর্বে দোয়া করলে একটা জমজমাট অনুষ্ঠানের একটা অবতারণা হয়। এটা একটি সম্মিলিত দোয়ার একটা বেদাতি প্রথা চালু হয়েছে মাত্র। সুতরাং এই হাদিস প্রমাণ করে ইফতারের শুরুতে নয়, বরং সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টি একজন সিয়াম পালনকারীর জন্য দোয়া কবুলের সময়। আমরা পুরো সময়টি কাজে লাগাবো, শুধু ইফতারের সময় গিয়ে নয়। আমরা এই জয়ীফ হাদিস থেকে বিরত থাকার চেষ্টা করব। ইফতারের দোয়াতে কোন দোয়া পড়বেন? আবু দাউদের 321 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আরও উল্লেখ্য যে ইফতারের পূর্বে, এটা তো জয়ীফ হাদিস একটা, এই হাদিসের মধ্যে মুয়াজ ইবনু জুহরা নামে একজন রাবি আছে। এই রাবি হলটা মাজহুল, এ কোন ব্যক্তি এর কোনো পরিচয় পাওয়া যায় না, যার কারণে হাদিসটি জয়ীফ। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু যে হাদিসটি খুব প্রসিদ্ধ। তবে আপনাদের সিলেট, চট্টগ্রাম এই হাদিসটা মনে হয় প্রসিদ্ধ না, যদিও হাদিসে আছে। এই এলাকায় প্রসিদ্ধ একটি দোয়া আছে, সেটা হলো আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা প্রসিদ্ধ খুবই। দেখেন ইফতারি চাটে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাম্পলেটে, বিভিন্ন জায়গায় ইফতারের দোয়া হিসাবে এটাই উল্লেখ করা হয়েছে। খুবই দুঃখজনক যে এই দোয়াটির কোনো ভিত্তি পাওয়া যাবে না। আমি বলে গেলাম সিলেটে, চট্টগ্রামে বহু আলেম উলামা অনেক, আপনি একটু খুঁজে দেখুন তো এই হাদিসটি বা এই দোয়াটি কোন গ্রন্থে বর্ণিত হয়েছে। তবে আপনাদের একটা তথ্য দিয়ে যাই, সেটা হলো আল্লামা মুল্লা আলী কারি হানাফি, তিনি তার নামের শেষে হানাফি নিজেই লেখেন, তাই হানাফি বললাম। তিনি তার গ্রন্থ মেশকাতের ভাষ্য গ্রন্থ মিরকাতুল মাফাতি, এই গ্রন্থের 2য় খণ্ডের 31 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়াস্তাহারা আলা আলসিলাতিন নাস, মানুষের মুখে মুখে দোয়াটি খুব প্রসিদ্ধ, ওয়ালাকিন লাইসা লাহু আসলুন, কিন্তু এই দোয়াটির কোনো ভিত্তি নেই। তিনি বলে গেছেন আজ থেকে 500 বছর পূর্বে, কিন্তু ওই জিনিসটা আজও চলেছে। এই মিরকাতুল মাফাতিটা বাংলাদেশের অধিকাংশ বৃহত্তর খারেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, পড়ে থাকে। চোখে দেখার পরেও আমরা এই দোয়াটির কোনো দিন সন্ধানও করিনি, এই দোয়াটি হাদিসে আছে কিনা কখনো বিশ্লেষণও করতে যায়নি। তবে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি যেহেতু জয়ীফ, আমরা ইফতারি পূর্বে দোয়াটি পড়ব না। তবে আবু দাউদে 321 পৃষ্ঠায় আরেকটা হাদিস আসছে একই অধ্যায়ের মধ্যে, জাহাবাজ জামাউ অবতালাতুল উরুকু সাবাতাল আজরু ইনশাল্লাহ। এই দোয়াটি আমি ইফতারের শেষে পড়তে পারি। সাধারণ দোয়া হিসাবে খাওয়ার পূর্বে বিসমিল্লাহ, ইফতারের পূর্বে আমরা বিসমিল্লাহ বলবো এবং ইফতার মুখে দিয়ে পানি পান করে বলবো জাহাবাজ জামাউ আবতালাতুল উরুকু সাবাতাল আজরু ইনশাল্লাহ। এটা হলো ইফতারের দোয়া। আশা করি স্পষ্ট হয়েছে। আমাদের দেশে তারাবি নামাজের পর রাত্রে জামাতে তাহাজ্জুদ নামাজ পড়া হয় অধিকাংশ মসজিদে। আচ্ছা, আর হারামাইন শরীফে তারাবির পর 21 তারিখ হইতে কিয়ামুল লাইল পড়া হয়, এগুলা কি সুন্নত মোতাবেক? এর দলিল চাচ্ছে। যে ইলিয়াস ভাই প্রশ্ন করেছেন তারাবি সংশ্লিষ্ট প্রশ্নটি, মূলত প্রশ্নটা এরকম হবে যে একই রাত্রিতে একজন ব্যক্তি তারাবি এবং তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা। এবং সৌদি আরবে যেটা চলছে সেটা শেষ দশকে গিয়ে কিয়ামুল লাইল করা হয়, এদিকে তারাবি পড়া হয়, শেষ রাত্রিতে আবার কিয়ামুল লাইলে সালাত আদায় করা হয়। এর উত্তর হলো, যিনি তারাবির সালাত আদায় করবেন তিনি তাহাজ্জুদ পড়তে পারবেন না। যিনি তাহাজ্জুদ পড়বেন তিনি তার আগের রাত্রিতে তারাবি পড়বেন না। এই সালাতটিকেই দীর্ঘ করে পড়তে হবে। যদিও এই বিষয়ে বর্তমান বিশ্বে তুমুল বিতর্ক এবং আলোচনা চলছে এবং এটা খুবই মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে তারাবির সালাত কত রাকাত পড়বো একজন মুসলিম হিসাবে? আমি আমেরিকা, কানাডা, লন্ডন, ফ্রান্স কয়েকটি দেশে টেলিকনফারেন্স করতে হয়। তাদেরও একটি কৌতূহল
কৌতূহল কিছুই নেই। তবে প্রত্যেক ব্যক্তির অবশ্যই একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি সালাত 11 রাকাতের বেশি পড়েননি। এমন কোনো ব্যক্তি বলেন না, যারা হকপন্থী, যারা সালাফি বিদ্বান, তারা এই কথাটি বলে হাদিসের ব্যাখ্যায় চলে যায়। সালাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রি সালাত 2 রাকাত 2 রাকাত, সুতরাং তারাবি পড়ার পরে তাহাজ্জুদ আরও পড়ে, কোনো আপত্তি নেই ইত্যাদি কথা বলে থাকেন। আমি এই মর্মে সামনে গিয়ে আরেকটা কথা বলতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারাবি পড়ার পরে আর তাহাজ্জুদ সালাত আদায় করেছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না, সুতরাং আমিও পড়ব না। আমি রাসূলের উম্মত, আমি কোনো আলেমের উম্মত নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যেটা আসছে, আরেকটি কথা এখানে আপনাদের বলতে চাচ্ছি, সেটা হলো মূলত এই জিনিসটি চালু হয়েছে, তারাবি এবং তাহাজ্জুদ চালু হয়েছে কথাটি একটি কারণে। সেই কারণটি হলো তাহাজ্জুদ 11 রাকাত, তারাবি হলো 20 রাকাত। এই কথাটির জন্যই বেশি ব্যাপক প্রচলিত হয়েছে, কিন্তু এই কথাটি 1272 হিজরির পূর্বে এই বিশ্বে এটা আলোচনা ছিলও না, মানুষেরও জানা ছিল না। 1272 হিজরি, আজকে চলছে 1433 হিজরি চলছে, তাহলে কত বছর হচ্ছে মোট? ওইদিকে হলো 28 বছর আর এদিকে 33 বছর, কত হলো তাহলে? 65। এই 66 বছর যাবত এই কথাটি চলে আসছে। আমি কথাটি কেন বললাম, ইতিপূর্বে তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত এই মর্মে কোনো আলোচনা ছিল না। 20 রাকাতকে সাব্যস্ত করার জন্যই আলোচনাটা এসেছে, অথবা যারা 20 রাকাত পড়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হচ্ছে তারাবি পড়ার পরে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, আপত্তি কোথায়? এটা আরো দুঃখজনক। এবার দেখুন, সহিহ বুখারীতে হাদিসটা আসছে প্রথম খণ্ডে 269 পৃষ্ঠায় এবং সহিহ মুসলিম প্রথম খণ্ডে 255 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল? আবু আব্দুর রহমান জিজ্ঞেস করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান বিল্লাইল। লাইল শব্দটি আসছে সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 255 পৃষ্ঠায়, কিন্তু সহিহ বুখারীতে লাইল কথাটা আসেনি। তিনি জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাজান মাসে রাত্রি সালাত কেমন ছিল? মা আয়েশা জবাব দিচ্ছেন, মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের মাসে বা রমাজানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি। পরিষ্কার, আরো পরিষ্কার, আপনি সহিহ মুসলিমের ওই হাদিসটির পরে আরেকটা হাদিস খুঁজলে পাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনাল আইয়াফরুগা বাইনাল ইশায়ে ইলাল ফজরে ইল্লা 11 রাকা। এটা হচ্ছে আম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির সালাত এশা থেকে ফজর পর্যন্ত 11 রাকাতের বেশি পড়তেন না। কোনো কোনো রেওয়ায়াতে 13 রাকাতের কথা আসছে, সেটা হলো ফজর সালাতের সুন্নাত 2 রাকাত যোগ হয়েছে। এখন এই হাদিসের উপরে 20 রাকাতকে সাব্যস্ত করার জন্য অনেক কথা বলা হচ্ছে যে এরপরে পড়া যায়। দলিল কি? সলাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রির সালাত 2 রাকাত করে। আচ্ছা, রাত্রির সালাত 2 রাকাত করে হলে 20 হয়, 50 হতে পারে, 80 হতে পারে, 100 হতে পারে, 2 রাকাত করে। আর একটা হাদিস আসছে, কি করবেন? নাসাই কিয়ামুল লাইলের মধ্যে হাদিসটা খুঁজেন, সলাতুন নাহারে মাসনা মাসনা, দিনের সালাতও 2 রাকাত করে। এই হাদিসটিকেও আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তাহলে আপনি কি দিনেও 2 রাকাত করে পড়বেন? এখানেও কি পড়বেন আপনি 20 রাকাত দিনেও? যদি হাদিসের অর্থ নিতে হয় রাত্রি সালাত 2 রাকাত করে মানে 20 রাকাত, বা তারাবি পড়া পরে তাহাজ্জুদ, তাহলে সালাতুন নাহারের মাসনা মাসনা, দিনের সালাতও 2 রাকাত করে। তার অর্থ কি হবে এটা? যে আপনি দিনে তাহাজ্জুদ পড়বেন, পরে আবার
তারাবি পড়বেন 2 রাকাত করে। মূলত হাদিসটার অর্থ হলো সালাতের ধরন বলতে চাওয়া হয়েছে, যে রাত্রির সালাদটা কিভাবে হবে। এখানে সংখ্যা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদতের ধরনটা কি হবে। বললেন কি 2 রাকাত করে, দিনের সালাতও 2 রাকাত করে, অধিকাংশ সালাতে 2 রাকাত করে পড়ে দিনেও। তাহলে বোঝা যাচ্ছে রাকাত বিষয় নয়, ধরন এই হাদিসে বিষয়। আরেকটি কথা, যে এই হাদিসকে লক্ষ্য করে কাবা ঘরে, মসজিদে নববীতে এবং মসজিদে হারামে কদর রাত্রির বা শেষ 10